পশু কোরবানির থেকে বরং সবচেয়ে বড় কোরবানি হচ্ছে নিজেদের জান মালের কোরবানি। কোরআনের একটা আয়াত আছে, তোমরা কখনো আল্লাহর কাছে প্রিয় হবে না যতক্ষণ না তোমার সর্বোত্তম জিনিস আল্লাহর নিকট তুমি উৎসর্গ না করো, কোরবানি না দাও। প্রায় 1.5 থেকে 1.5 কোটি গরু বকরি জবাই হয়ে যাবে বাংলাদেশে, রক্তের বন্যা বয়ে যাবে গরুর রক্ত। তো কথা হচ্ছে এই কোরবানি দিয়ে আমাদের আত্মতৃপ্তি, আমরা বোধহয় আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছি। যারা কোরবানি দিচ্ছেন দিবেন, কার কি নিয়ত অভিপ্রায় আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি যেটা পাই ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, আল্লাহ তাআলা যে মহাসত্য আমাদেরকে দান করেছেন, কোরবানির শব্দটা আসছে কুরব থেকে, আল্লাহর নৈকট্য লাভের ব্যাপার, যে সবচেয়ে সেই মহামূল্যবান জিনিসটা দেওয়ার কথাই আল্লাহ বলছেন। যে কোরআনের একটা আয়াত আছে, তোমরা কখনো আল্লাহর কাছে প্রিয় হবে না যতক্ষণ না তোমার সর্বোত্তম জিনিস আল্লাহর নিকট তুমি উৎসর্গ না করো, কোরবানি না দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ওনার পুত্রকে তিনি জব করছেন, কোরবানি দিচ্ছেন। এর আগে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সেখানে আল্লাহ ওনাকে অনেক পরীক্ষা নিলেন, এটা ছিল একটা পরীক্ষা। পরে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করতে নিয়ে গেলেন, এটা ছিল একটা পরীক্ষা। ওই ঘটনাটার স্মরণে হাজী সাহেবরা প্রতি বছর জিলহজ মাসের এই নির্দিষ্ট তারিখে কোরবানি দেয়। যাই হোক, ওই ঘটনাকে অবলম্বন করে সারা দেশে আমরা একটা সংগতি প্রকাশের জন্য কোরবানি করি। কিন্তু আমার মতে কথা হচ্ছে, এখন আমাদের দরকার হচ্ছে পশু কোরবানির থেকে বরং সবচেয়ে বড় কোরবানি হচ্ছে নিজেদের জান মালের কোরবানি। নিজের জান দিয়ে মাল দিয়ে এর থেকে বড় কোরবানি আর নাই। এটা দিয়ে আল্লাহ দিন কায়েম করেন। আমরা মনে করি গরু একটা জবাই করলে আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলাম, ওই গরুরে সম্পূর্ণ এখন থেকে ফ্রিজ কেনা শুরু, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে খেয়ে খেয়ে একেবারে আল্লাহকে একেবারে আমরা জান্নাত কিনে ফেলছি। এটা ধারণা ভুল। এটার উদ্দেশ্যই ছিল মূলত এটা বলাই হচ্ছে ঈদুল আজহা, ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস। এটা ভোগ করা না, ত্যাগ করা। যেখানে আল্লাহ বলছেন আমি মোমেনদের জানমাল কিনে নিছি, আল্লাহ কিন্তু এখানে গরুর কথা বলে নাই, যে আমি মোমেনদের গরু নিছি, বলছে জান আর মাল দিয়ে আমার রাস্তায় যুদ্ধ করো আল্লাহ দিন কায়েম করার জন্য। কি জন্য? মানবাধিকার, মানবতা, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, গরু কোরবানি দিচ্ছেন, আমি তো বললাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনার স্মরণে একটা স্মারক হিসাবে আমরা কোরবানি দিচ্ছি। কিন্তু আসল কোরবানি, প্রকৃত কোরবানি হচ্ছে মোমেনের জানমাল। মোমেন জানও দিবে, মালও দিবে। জান দিয়ে মাল দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করবে। সাহাবীরা যে কোরবানি দিয়েছেন, রাসূল যে কোরবানি দিয়েছেন, রাসূল কি কোরবানি দিয়েছেন, সাহাবীরা কি কোরবানি দিয়েছেন? বাবা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার সন্তানকে শহীদ হিসেবে কবুল করো, আমি হাসরের দিন শহীদের মা হিসেবে উঠবো। স্ত্রী তার স্বামীকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে, বলছে বাসায় ফিরবা না। শত্রুর সামনে দাঁড়িয়ে বলছেন আমাদের স্ত্রী পুত্র আল্লাহর রাস্তায় উইল করে দিয়ে আসছি। এই হচ্ছে কোরবানি। আমাদের এখানে যে ইসলাম আসছে এই বাংলায়, হয়তো শাহজালাল, হয়তো শাহপরান, হয়তো শাহ মকদুম, তারপরে খুলনার খান জাহান আলী, এই যে এনারা তো এই ধরনের কোরবানি দিয়েই কিন্তু এখানে আমরা মুসলমান হয়েছি। তো কাজে আজকে আমি মনে করি কোরবানির মূল বার্তা হওয়া উচিত ত্যাগ, স্যাক্রিফাইস, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, অর্থাৎ আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য একদল মোমেন যারা শুধু আল্লাহর জন্য, তারা ভোগ করবে না, তারা সর্বস্ব ত্যাগ করে তারা এই দিন প্রতিষ্ঠা করে মানুষের সমাজে শান্তি কায়েম করবে। আজকে মানুষের সমাজে শান্তি নাই, মানুষ ঘুমাতে পারছে না ভয়ে, মেয়েরা রাস্তা পথ চলতে পারছে না, ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি ভয়াবহ আকার। এই অবস্থায় আপনি গরু একটাতে জবাই করে আবার গরু কেনার টাইমে আপনার টাকার উৎস কি? ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, আপনার জমি দখল করছেন, অন্যের অধিকার ধ্বংস করছেন। এটা কোনো বালাই নাই। গরু এনে জবাই করে আপনি কোরবানি দিচ্ছেন। আমি মনে করি বড় কোরবানি আমাদের এখন দরকার এই মুহূর্তে। সবচেয়ে আসল কোরবানি সেটা হলো যে কোরবানি আল্লাহ চেয়েছেন, মোমেনের জান মালের কোরবানি, এবং এটার বিনিময়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা এখন জরুরি। চলমান বিদ্যমান মানুষের তৈরি ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য যে কোরবানি, এটা এখন জরুরি এই মুহূর্তে। এখানে কিন্তু আমি বরিষ্কার বলছি, কিন্তু আমার কথাকে কিন্তু মিস ইন্টারপ্রিটেশন করলে চলবে না। কিন্তু এই যে আমরা ঈদের টাইমে, ঈদুল আজহার টাইমে যে গরু কোরবানি দিই, এটা সবার উপরে তাহলে কিন্তু ফরজ না, মানে ওয়াজিবও না। যারা অবস্থা সম্পন্ন, যাদের টাকা পয়সা আছে, তারা ওই যে হাজিদের সঙ্গে সঙ্গতি রক্ষার্থে এটা করতে পারে। কিন্তু তাহলে পুরো উম্মার যারা গরু কিনতে পারতেছেন না, তাদের জানমালের কোরবানি কই? তারা কি কোরবানি দিবেন? তাহলে পুরো উম্মার কোরবানি কি? জান মালের কোরবানি, আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এটা এখন জরুরি।